মাদক গাঁজা খাইবে। গাঁজা আউলিয়ার গেল লিগে তৈরি হয়েছে, আপনাকে আমাকে লিগে না। মাজারে এসে পাগল ছাগল করে অনেক অত্যাচার করে, ওগা মানে কোনো কথাই না। ওরা এইভাবে দেখে জামাতের লোক, এমপি সাহেবের লোক, ডিসি অফিসের লোক, ওরা এইভাবে এক পাগলের পাটা ভাঙছে, আমার এই হাতটা ভাঙছে, এরা মাজারা ভাঙচুর করছে। হ্যাঁ কেন ভাঙছে তাকে জিজ্ঞেস করবা। কেন ভাঙছে? তারা দখল করতে চায়, মাজার ভাঙিয়ে দিতে চায়। মাজার কি ভাঙা সম্ভব? এটা কালকে রাত্রি 2:30টার সময়। এই যে হাটটা এখন বন্ধ করলে হাটটা নিয়ে মহিলা মানুষ করে রাখতে পারবো কোন? হ্যাঁ মাজার দখল করবে তার। হ্যাঁ আমাকে জীবন থাকতে ওরা শাড়ি দখল করতে হবে না। পাগলকে সবকিছু নিয়ে গেছে। জামাতের লোক, ডিসি অফিসের লোক, এমপি সাহেবের লোক, ডিসির লোক আছে, ডিসির লোকই করতেছে সব। মাদক গাঁজা খাইবে। গাঁজা আউলিয়ার গেল লিগে তৈরি হয়েছে, আপনাকে আমাকে লিগে না। গাছা বিনা আউলিয়ার খাইবে। একমত। দিল কেন? তারা মাজা ভাঙবে ছিল, আইসা টাকা পয়সা লুট করবে আইছিল। এইটা আমরা দেই নেই, এটা আমরা করবে দেই নেই বাবা। আপনি এটা পদক্ষেপ নেন, আপনার সাংবাদিক যারা আছেন দেশের সরকার কাছে আপনি আবেদন করেন যে একটা পাগলে এই কথা বলছে, এরা মাথা লুট করবে আসছিল, টাকা পয়সা নিয়ে যাবে চলছিল, পাগলকে সব বাইরে জামাত ইসলাম আর এমপি লোক পালাইছে। আমরা বলছি আপনার কারা আমাকে এমপি পাঠাইছে, এমপি পাঠাইছে, আমাদের এমপি পাঠাইছে। আমি কোন এমপি? 14 আসনের নেতা, 14 আসনের নেতা এমপি করে পাঠাইছে। এমপি পাঠাইছে আমাদের বাবা, মা দুর্গা বাবা আমার কষ্ট আছে বাবা। এই যে বাবা আমরা বাবা আমরা যদি মারধর করি নাই, আমরা মারি নেই, আমরা যদি মারতাম তাহলে ফিরে যাবো না বাবা। এইটা আমরা করছে বাবা। এই মাজার ভাঙ্গার জন্য আমাদের সাধুগুরুদের মোহাম্মদ আসল ভাঙ্গা লাগছে, আমাদের মারধর করছে বাবা, আমাদের কয়েক জায়গায় আঘাত করছে। এই দেখেন বাবা আমার পায়েও মাথা ভাড়া পা ভাড়া আছে। তাই বাবা এইটা আমরা বিচার চাই বাংলা সরকার কাছে যে মাজার পীর হলে আমরা পাগলা কখনো মারপিট করি না, মারপিট করবে চাই না। আমরা যদি মারপিট করবে যেতাম তাহলে এরা চাইতে পারতো না বাবা। তাহলে আমরা বাংলা সরকার কাছে আবেদন করি যে আপনারা অ্যাকশন নেন যে পাগল কি করে, পাগল কি ভালো না খারাপ, আর কারাই অবৈধ কাজ করে তাদেরকে প্রতিযোগিতা আপনার। কিন্তু ভালো মানুষকে কেন হয়রানি করে বাবা? আমার তো মাইন্ডেড আছে, আমাদের মাইন্ডেড আছে বাবা। 2 দিন হয়েছে আমরা মেহমানে, আমরা এখানে মেহমানের উরুষ হইব রং সারা বাংলাদেশের মানুষ এখানে আসতেছে, যাই যেমন পারতে যারা হুতে বাড়ি হাবড়া কোনো আমার হাবড়ায় বাড়ি শুরু করছে, কোনো আগা নাই মাথা নাই। আমি ভাই আমরা তো মেহমান, আমরা দাওয়াত দিয়েছি কয়েন তো হোটেল মোমবাতি মন্দির উঠা হাবড়ায় বাড়ি কোনো ভালো মন্দ কিছু না। যারা ছোট ছোট শিশু বাচ্চা ঘুমের মানুষ বন্ধ হাবড়ে বাড়িতে আপনি ধরেন আমরা তো মেহমান, আমরা তো উরুষের লোক, আমরা তো দরবার আছি। যারাই করে হাগল বুঝেন আপনারা আমাকে জামাত শিবির কেন এখানে ইয়া করবে? দেশে কি আইন নাই, প্রশাসন নাই? তাহলে কি প্রশাসন কি পঙ্গু নাকি, না জামাতের হাতে জব্দ? কোনটা বলেন? আপনারা জবাব দেন। আজকে জামাত শিবির কেন আসবে এখানে আপনার ভাঙচুর করার জন্য, এখানে মারার জন্য? গাঞ্জা যারা বেচে যারা খায় এদেরকে করুক, ঠিক আছে। এটা পুলিশ আছে, প্রশাসন আছে, দেশে আইন নেই তাহলে নাকি? আপনাদের কাছে কি এটাই বুঝতে চাচ্ছি যে দেশে আইন নাই? দেশে যদি আইন থাকে দেশের প্রশাসন এটা বুঝবে। এটা জামাত শিবির এখানে ইয়া করার কে? তাদের উদ্দেশ্য মূল ছিল মাজারে ভাঙচুর করা। ওইটাই বড় কথা। তবে নেক্সট ওরা যদি আসে ওর মায়ের থেকে বিদায় নিয়ে আসতে বলবেন ইনশাল্লাহ।